প্রতিটা নিউজ চ্যানেলের এখন একটাই খবর, শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে। এক কথায় পৃথিবীতে যেন দুর্ভিক্ষ নেমে এসেছে। আর এই সবের পুরো কারণটাই জানে জাংকুক। জাংকুক খুব ভালো করেই জানে জিমিনের ফ্যাক্টরিতে ফুড প্রোডাক্টে খুব বেশি পরিমাণে কেমিক্যাল মেশানো হচ্ছে। জাংকুক জানতো জিমিনরা একটু বেশি টাকা ইনকামের জন্যই ফুড প্রোডাক্টে কেমিক্যাল মেশায়। জাংকুকের তখনও কোনো মত ছিল না, কিন্তু জাংকুক বারণ করেনি। কিন্তু এখন তো শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে। জিমিনদের ফ্যাক্টরির ফুড প্রোডাক্ট অসম্ভব টেস্টি এবং গ্রেসফুল। মানুষ ওটা খেয়ে বাইরে থেকে দেখা যায় অসম্ভব এনার্জি পাচ্ছে, কিন্তু ভেতর থেকে ফুড প্রোডাক্টটা যা ক্ষতি করার শরীরে করে দিচ্ছে। এবং একটা পর্যায়ে গিয়ে খুব স্বাভাবিকভাবেই নর্মালি মানুষের মৃত্যু হচ্ছে। তার জন্য কোনোভাবেই মানুষের মৃত্যুকে ফুড প্রোডাক্টের দিকে সন্দেহ যাচ্ছে না কারোরই। তারা পৃথিবীর নামি দামি ডক্টররা অসম্ভব রিসার্চ চালাচ্ছে যে কি দ্বারা এত মানুষ মারা যাচ্ছে, কিন্তু কারোরই জিমিনদের ফুড প্রোডাক্টের দিকে সন্দেহ যাচ্ছে না। গুলো আর সহ্য করা যাচ্ছে না। এমন ভাবে চলতে থাকলে একদিন পুরো পৃথিবীটা শেষ হয়ে যাবে। জাংকুক খুব রেগে হন্তদন্ত হয়ে জিমিনের অফিসে যায়। জাংকুককে জিমিনের কেবিনে ঢোকার জন্য কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না, কারণ জাংকুক অনেক দিনের লোক এবং জিমিনের কাছেরও। জাংকুক জিমিনের কেবিনে ঢুকে দেখে জিমিন খুব রিল্যাক্সে পায়ের ওপরে পা তুলে গান শুনছে এবং পাশে সুগা দাঁড়িয়ে আছে। জাংকুক গিয়ে জোরে টেবিলে একটা বাড়ি মারে। জিমিন স্যার, এটা কি হচ্ছে আমি জানতে পারি? কি হয়েছে জাংকুক? আচ্ছা, আপনি সত্যি বুঝতে পারছেন না কি হয়েছে? না, আমি সত্যিই তোমার ব্যবহারে অবাক। আমি বুঝতেই পারছি না কি হয়েছে। মৃত্যুকে নিয়ে খেলার একটা লিমিট থাকে স্যার। আপনাদের কটা টাকা ইনকামের জন্য পুরো পৃথিবী আজ শেষ হয়ে যাচ্ছে। সো হোয়াট জাংকুক, টাকাই সব? টাকা টাকা, সারাক্ষণ টাকা। এত টাকা তো আছে আপনাদের, তারপরেও এত লোভ কিসের? অফকোর্স টাকাই সবকিছু জাংকুক। টাকা এমন জিনিস যেটা সামনে থাকলে আর কোনো কিছুর দরকার হয় না। টাকা দিয়ে পুরো দুনিয়া কেনা যায়। আপনি বুঝতে পারছেন না স্যার, পৃথিবীতে কয়েক লক্ষ মানুষ মারা গেছে শুধুমাত্র আপনাদের ফুড প্রোডাক্টের জন্য। তো কি হয়েছে? একটা মরবে, 10টা জন্মাবে, আবার খাবে, আবার মরবে। হোয়াট আ সার্কেল বলো জাংকুক। এমন করতে করতে যখন পুরো পৃথিবীটাই শেষ হয়ে যাবে, তখন কি করবেন আপনি এগুলো নিয়ে? কাকে খাওয়াবেন তখন এগুলো? ওয়েল, আগে পৃথিবীটাকে শেষ হতে দাও, তারপরে নয় ভাববো। হে ভাই, তোর হঠাৎ করে কি হলো রে? বড্ড যেন পৃথিবীর জন্য দয়া মায়া জেগে উঠছে। তুই চুপ কর সুগা, তোর জন্যই তো আজ এই সব কিছু হচ্ছে। হ্যাঁ, ওর জন্যই তো, ওর বুদ্ধিতেই তো আমি আজ এত টাকা ইনকাম করতে পারছি। মানুষ মেরে কি টাকা ইনকাম করতে এত ভালো লাগে? আমার কোনো যায় আসে না কে মরলো কে বাঁচলো, টাকাই সব। ঘেন্না, লজ্জা, রাগে জাংকুকের চোখ মুখ উদ্দীপ্ত হয়ে জ্বলে উঠলো। তবুও জাংকুক শান্ত গলায় বলে, এতে আপনাদের অনেক পাপ লাগছে কিন্তু। ওরা দুজনেই খুব উদ্ভট ভাবে হাসতে শুরু করলো। ও মাই গড জাংকুক, পাপ নিয়ে পড়ে থাকলে পৃথিবীতে টিকে থাকা সম্ভব নয়। কয়েকটা টাকার জন্য আপনারা একবারও ভাবছেন না এতগুলো মানুষ মারতে। হোয়াট? কয়েকটা টাকা? ইউ হ্যাভ এনি আইডিয়া জাংকুক? 100 কোটি টাকা। আর এই 100 কোটি টাকার জন্য আমি যা খুশি তাই করতে পারি। বল সুগা? একদম স্যার, আসলে কিছুই না, ওর মাথাটা একটু পাগল হয়ে গেছে। আসলে এইসব জিনিস প্রথম দেখছে তো। আপনাদের এইসব নোংরামি কারবার বন্ধ করতেই হবে, না হলে কিন্তু এবার আমি। ওয়েট, না হলে কি করবে তুমি? আমি এবারে তের কাছে যাব, আর তে যদি একবার রাজি হয়ে যায় তোমাদের বলার আর কিচ্ছু থাকবে না, কারণ হাফ সম্পত্তি তের। তাই তেরও এখানে কথা বলার অধিকার আছে। কথাটা শুনে জিমিনের মুখটা একটু গম্ভীর হয়ে গেল। বলবে? বেশ, গিয়ে বলো। আমার আর তার মত ভিন্ন নয়। এখনো তো জানো না জাংকুক কাকে পছন্দ করেছো? সে মোটেই সোজা মেয়ে নয়। আমার বোনকে ভোলানো অত সহজ নয়। আর তুমি তো নিতান্তই ছেলে মানুষ এইসবের দিক দিয়ে। সময় হয়েছে তোমার এই সত্যিটা জেনে রাখা ভালো। তোমার বাবাকেও সে নাকের জলে চোখের জলে করে সম্পত্তি হাতিয়েছিল, তাই তুমি আজ অনাথ। জাংকুকের কথাবার্তা নিয়ে ওরা দুজন অনেক ঠাট্টা তামাশা করতে থাকে। জাংকুকের খুব অপমান বোধ হয়। জাংকুক অফিস থেকে বেরিয়ে যায় এবং সোজা তের বাড়ির দিকে যায়। জাংকুক এই ভেবেই আনন্দিত ছিল যে তের কাছে গেলে নিশ্চয়ই সুবিচার পাবে।
তে ডাইনিং এ ছিল। সারা ঘরে জোরে জোরে গান চলছে, সামনে টিভি চলছে, হাতে ফোন এবং কানে হেডফোন। জাংকুক এতটাই রাগের মধ্যে ছিল যে কলিং বেল প্রেস করার প্রয়োজন মনে করেনি, সোজা বাসায় ঢুকে পড়েছে। দরজা খোলার আওয়াজটা এত জোরে ছিল যে তে দরজার দিকে তাকায়, দেখে জাংকুক ঢুকছে। জাংকুক আগেই বাসায় ঢুকে সাউন্ড বক্সের তার টেনে ছিঁড়ে দেয় এবং আরো যা যা চলছিল সব ধাক্কা মেরে মেরে বন্ধ করে। তে ততক্ষণে কান থেকে হেডফোন নামিয়ে দিয়েছে। জাংকুক এসে তের সামনে দাঁড়ায়। তে একটু লজ্জা মাখা মুখে বলে, এতদিন পরে আপনার আমার কথা মনে পড়লো? কতগুলো মাস তো কেটে গেছে। দেখো তে, আমার এখন এইসব কথা বলার সময় নেই। তুমি নিশ্চয়ই শুনেছো পৃথিবীতে কেমন মরণ খেলা লাগিয়েছে তোমার ভাইয়া। শুনেছি। তুমি সব শুনেও এইভাবে চুপ করে থাকবে তো তে? ওফো, আমার বলার মতনই বা কি আছে? পৃথিবীতে কত মানুষ মরছে, তোমার কি পৃথিবীর মানুষগুলোর জন্য একটুও মন কাঁদছে না? হ্যাঁ, কাঁদছে তো। তুমি এতটা ক্যাজুয়ালি ভাবে কি করে কথাগুলো বলছো? তো আমি কি করব? লাফালাফি করব এখন? আমি লাফালাফি করতে বলছি না তে, আমি বলছি তুমি এই ফুড প্রোডাক্টগুলো মার্কেটে সেল হওয়া বন্ধ করো। কেন বন্ধ করব? আমি এতক্ষণ ধরে কি বলছি তোমার মাথায় ঢুকছে না তে? জাংকুক, আমি কি তোমার সঙ্গে চেঁচিয়ে কথা বলছি? তুমি তখন থেকে আমার সঙ্গে এমন ভাবে কথা বলছো কেন? জাংকুক এবারে নিজেকে একটু ঠান্ডা করে শান্ত গলায় বলে, দেখো তে, তোমাদের ফুড ফ্যাক্টরিতে এত পরিমাণ কেমিক্যাল মেশানো হচ্ছে বলে সারা পৃথিবীর মানুষ আজ মৃত্যুর মুখে। পুরো পৃথিবী কিন্তু আজ ধ্বংস হতে বসেছে তোমাদের ফুড ফ্যাক্টরির জন্য। কিন্তু আমার কিছু করার নেই জাংকুক। ফুড প্রোডাক্ট লঞ্চ হবে, এর মাঝে মানুষকে যদি বাঁচানোর কোনো উপায় থাকে তাহলে বলো। আর কোনো উপায় নেই, তোমাদের ফ্যাক্টরি বন্ধ করতে হবে। অসম্ভব। জাংকুক তের মুখে এই ধরনের কথা শুনে অবাক হয়ে যায়। অসম্ভব মানে? অসম্ভব মানে সত্যি অসম্ভব। ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে কয়েকশো কোটি টাকা লস হবে। আমি আমাদের এত লোকসান করতে পারবো না জাংকুক। জাংকুক তের মুখে এমন কথা শুনে আর কোনো কথা বলার অবস্থাতেই থাকে না, কারণ জাংকুক তের মুখ থেকে এমন উত্তর আশাই করেনি। তুমি দেখতে পাচ্ছ না আমি তোমার কাছে অনুরোধ করছি, প্লিজ আমার জন্য অন্তত ফ্যাক্টরিটা বন্ধ করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি বন্ধ করে দেব। জাংকুক এই কথাটা শুনে একটু শান্তির নিঃশ্বাস নেয়, কিন্তু পরের মুহূর্তের কথাটা শোনার জন্য জাংকুক মোটেই প্রস্তুত ছিল না। ফ্যাক্টরি আমি বন্ধ করে দেব, কিন্তু ওই যে কয়েকশো কোটি টাকা লস হবে ওটা তুমি আমাকে শোধ করবে। এন্ড কিভাবে শোধ করবে ওটা আমার জানার কথা নয়। জাংকুক তের মুখে এই ধরনের কথা শুনে জাংকুক ভেবেই উঠতে পারছে না ও নিজের ভালোবাসার মানুষ তের সামনে দাঁড়িয়ে আছে না পার্ক জিমিনের বোন তের সামনে দাঁড়িয়ে আছে। আরে তে জাংকুকের দিকে তাকায় এবং জাংকুকের অবস্থাটা অনুভব করে বলে, দেখো জাংকুক, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, কারণ বেশিরভাগ সম্পত্তিটা বাবা ভাইয়ার নামে লিখে দিয়েছে, তাই এত টাকা লস আমি করাতে পারবো না। দেখো তে, তুমি ভালোভাবেই জানো তোমার ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে। তুমি যদি একবার মুখ ফুটে বলো, সে তার নিজের ভাগটাও তোমার নামে লিখে দেবে। আর আমি যতদূর জানি তোমার নামেও ফ্যাক্টরির হাফ সম্পত্তি লেখা আছে, সেখান থেকে যদি কয়েকশো কোটি টাকা লস হয় তোমাদের 5%ও লস হবে না। দেখো জাংকুক, ছোট থেকে ভাইয়া আমাকে কখনো টাকা ছাড়তে শেখায়নি। সেখানে যদি 2 টাকাও হয় বা তার বেশি, আর যেখানে কথা হচ্ছে কয়েকশো কোটি টাকা, দেখা যায় আমাদের বিজনেসে প্রত্যেক দিন 2 কোটি টাকার নিচে ইনকামই হয় না। তাহলে আমি সেখানে কয়েকশো কোটি টাকা লস করি কি করে? আর যেখানে কথা হচ্ছে আমার সম্পত্তির, আমি তো কোনো কিছুর বিনিময়ে আমার সম্পত্তির 1 টাকাও লস করতে চাই না। সেখানে আমি ফ্যাক্টরি এত টাকা লস করব কি করে? আর এতগুলো মানুষের জীবন আমি কি করব? যেখানে কথা হচ্ছে এতগুলো টাকার, সেখানে কোনো কিছুর বিনিময়ে আমি এত টাকা লস করতে পারবো না। সে মানুষ মরলেও কি আর বাঁচলেও কি। ছি তে, ছি, তুমি এতটা নিষ্ঠুর হতে পারো আমি স্বপ্নেও ভাবিনি। তোমাকে নিষ্ঠুর বলাটাও ভুল, তুমি নীচ, অতি নীচ। আমার লজ্জা হয় তোমার মতন একটা পাপী মেয়েকে আমি ভালোবেসেছি। জাংকুকের মুখ থেকে এই কথাগুলো শুনতে খুব খারাপ লাগছিল। তের চোখে জল টলটল করছিল। যতই হোক সে জাংকুককে ভালোবাসে। দেখো তে, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি প্লিজ এটা করো না। এতগুলো মানুষের জীবন তোমাদের ওই কেমিক্যাল ফ্যাক্টরির সঙ্গে জড়িয়ে আছে। জাংকুক, আমি তো বলছি এখানে আমার কিচ্ছু করার নেই। এতগুলো টাকা লস করা অসম্ভব। কিছু বোঝো তুমি টাকার বিষয়? তোমার আজ এই পজিশন কার জন্য? আমার ভাইয়ার জন্য। আমার ভাইয়া যদি তোমায় তুলে না আনতো, তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারতে না। জাংকুককে তে পদে পদে বুঝিয়ে দিচ্ছে সে অনাথ। জাংকুকের মনে খুব আঘাত লাগে, তবুও সে বলে, আমি এই পজিশনটা নিজের যোগ্যতায় অর্জন করেছি। আমাকে প্রথম থেকে কিন্তু এই পজিশনটা দেওয়া হয়নি।
আর যদি বলো আজ আমার তোমার সামনে দাঁড়িয়ে থাকার কথাটা, তাহলে আমি বলতে পারি আমাদের ভালোবাসাটা কিন্তু তোমার ভাইয়া করিয়ে দেয়নি। আমার তোমার দুজনের ইচ্ছাতেই আজ সম্পর্কটা এতটা দূরে গিয়েছে। তুমি যখন সবই জানো তাহলে অযথা আমার সঙ্গে তর্ক করছো কেন? তোমাকে তো আমার ভাইয়া যথেষ্ট মাইনে দেয়, আর এতটা সাকসেসের কারণে আমার ভাইয়া তো তোমাকে যথেষ্ট মাইনে বাড়িয়ে দিয়েছে। আর পরেও তুমি ওদের জন্য মরছো কি করতে? তোমার কি আরো টাকার দরকার? ঠিক আছে, আমি ভাইয়াকে বলবো টাকা বাড়িয়ে দিতে। টাকার জন্য তুমি আমার সাথে এমন ভাবে ঝগড়া করছো? তে, তোমার মতো আমার টাকার প্রতি কোনো লোভ নেই। তোমরা সবকিছু টাকা দিয়ে বিচার করতে পারো, কিন্তু আমি তা করতে পারি না। আমার কাছে মানুষের কষ্টটাই সবার আগে। এই পৃথিবীতে টাকা ছাড়া বাঁচা সম্ভব নয়। আমি তোমাকে তোমার ভাইয়ার থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু তোমার আর তোমার ভাইয়ার কথা তো একই। একই হওয়াটাই স্বাভাবিক, কারণ তুমি যেমন ধরনের কথা বলছো উত্তরটা একই হবে। উত্তর চেঞ্জ করাই যায়, শুধু মাইন্ডটাকে টাকা থেকে বার করে ভালোবাসা জাগিয়ে তুললে। তে, আমি তোমাকে লাস্ট বারের মতন জিজ্ঞেস করছি, তুমি কেমিক্যাল ফ্যাক্টরি বন্ধ করবে, হ্যাঁ কি না? না, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। তুমি, তোমার ভাইয়া, তোমরা দুজনেই অনেক নিচু মস্তিষ্কের মানুষ। আমি কখনো কল্পনাও করিনি তে তুমিও এমন টাইপের। তোমার মতন পাপি আর দুটো হয় না। মেয়েদের মন অনেক কোমল হয়। আমার তো ভাবলেও ঘেন্না লাগছে আমি নাকি তোমাকে ভালোবেসেছি। তোমার আমার ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতাই নেই। এর থেকে ভালো তোমার ভাইয়া আমাকে তুলে এনে শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিত। অন্তত আজ তোমার মতো মেয়েকে চোখের সামনে দেখতে হতো না। তোমার ব্যবহার আমি আজ দেখে নিলাম তে। আমি ছেলে হয়ে মুখে যা যা কথা আটকেছি, তুমি মেয়ে হয়েও তা বলতে আমাকে দ্বিধা বোধ করনি। আসল কথা তো আজ বুঝতে পারছি। 6 বছর রিলেশনের পরেও তুমি আমাকে ভালোবেসে উঠতে পারোনি। আমি বোকা পাগলের মতন তোমার ভালোবেসে গেছি। সত্যি আজ বুঝতে পারলাম জীবনে কত বড় ভুলটা করেছি তোমার মতো একটা মেয়েকে আমার মনে জায়গা দিয়ে। আমার মনটা পুরোটা পাপে ভরে গেল। তের জাঙ্কুকের মুখ থেকে এত কড়া কড়া কথা শুনে শুধু চোখ দিয়ে জলই পড়ছিল। কিচ্ছু বলার অবস্থায় তে ছিল না। আমার একটা মনুষ্যত্ব বোধ আছে তে। আমি বলে দিলাম তোমাদের ওই ফ্যাক্টরি আমি বন্ধ করবই, কিন্তু ব্যাপারটা আমি ফোরকাস্ট করব না। দেখি আমাকে কে আটকায় ফ্যাক্টরি বন্ধ করা থেকে। এই বলে জাঙ্কুক রেগে চলে যাচ্ছিলই তে জাঙ্কুককে পেছন থেকে ডাকে। জাঙ্কুক অনেক আশা নিয়ে তের কাছে ছুটে আসে। জাঙ্কুক মনে করেছিল তে তার কাজের জন্য অনুতপ্ত, নিশ্চয়ই এবারে ক্ষমা চাইবে। জাঙ্কুক, তুমি আমাকে যা বলেছো আমি কিচ্ছু বলিনি, কিন্তু দয়া করে আমাদের ফ্যাক্টরির কোনো ক্ষতি করো না। এত টাকা লস আমি হতে দিতে পারবো না। কেন যে বারবার বোকা হয়ে যাই। আমি কি ভাবলাম আর তুমি কি বললে? আমার কথাটাও নিশ্চয়ই শুনে নিয়েছো। ফ্যাক্টরি আমি বন্ধ করবই, আর আজ থেকে আমাদের রিলেশন এখানেই শেষ। তোমার ভাইয়াকে বলে দিও আমি আর তার কাছে কাজ করব না। সে আমাকে যদি রাস্তার খাবার খেতে হয় আমি তাই খাবো। এই বলে জাঙ্কুক ওখান থেকে চলে যায়। ওখানে সোফায় বসে মুখে হাত চাপা দিয়ে কাঁদতে থাকে।